হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আজকে আমি একটি ম্যাথের ক্লাস নিয়ে এসেছি। এই ম্যাথ ক্লাসে ডাব্লিউপি, কেপি, পিএসসি ক্লার্কশিপ, এসএসসি, এমটিএস, এনটিপিসি সব ধরনের এক্সামকে কভার করবে। ঠিক আছে, তোমরা শুধু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো না লাগে তার দায়িত্ব আমি নেব। চলো 1 নম্বর কোয়েশ্চেন আমরা শুরু করি। ঠিক আছে, এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে দেবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তাহলে দেখো 1 নম্বর কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটি দেখো পিএসসি ক্লার্কশিপে এসেছিলো। ঠিক আছে, 2019 সালে। দেখো বলছে 11 দ্বারা বিভাজ্যতা হচ্ছে, এই যে সংখ্যাটা দিয়ে দিয়েছি, তাহলে ওই যে এক্সের জায়গা মানে এই জায়গাটা বলছে কোন মান বসালে বা কী বসালে 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 11 দ্বারা বিভাজ্যতা রুল হচ্ছে মানে একটা ঘর ছেড়ে ছেড়ে তাদের যে বিয়োগফল হয় 0 আসতে হবে, না হয় 11 আসতে হবে, না হয় 22 আসতে হবে। তাহলে আমার মানে একদম খুব কম সময়ে জানতে পারবো যে এটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে ওইভাবে করে দেখো, এক ঘর পর পর ধরতে হবে, সবসময় এক ঘর পর পর ধরতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এক ঘর পর পর যদি ধরো, তাহলে ওপর দিয়ে যোগ করি 4 আর 3 7, 7 আর 14 আর 2 16। তাহলে এদিকে কত হচ্ছে? এদিকে হচ্ছে আমার 16 হচ্ছে। আবার দেখো এই যে 5 আর 3 8। ঠিক আছে, আর এখানে কিছু একটা বসানো হবে। তাহলে 0 যদি করতে হয়, তাহলে এখানে যদি আমি 8 বসিয়ে দিই, এখানে যদি 8 বসিয়ে দিই, তাহলে আমার দেখো 16 হয়ে যাবে। কারণ দেখো এখানে যদি আমি 8 বসাই, তাহলে এই 8, ঠিক আছে, 8 আর 3 11, 11 আর 5 16 হচ্ছে। তাহলে 16 আর 16 বিয়োগগুলো আমার 0 হচ্ছে। তাহলে এই জায়গায় যেটা বসাবো সেটা কী বসাবো? আমি 8 বসাবো। বোঝা গেছে এই কোয়েশ্চেনটা? এখানে কী বসাবো? 8 বসাবো। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো নেক্সট কোয়েশ্চেনটি ডাব্লিউপি কনস্টেবল এসেছিলো। অনেকবার এই ধরনের কোয়েশ্চেন আমরা পেয়েছি। যখনই বলবে ঘনকের কি আয়তক্ষেত্রে কি বর্গক্ষেত্রে, তখন ওই জিনিসটা ডবল বার ধরে নেবো, মানে দুবার ধরবো। কিন্তু যে বলেছে 10% কমেছে, এর দুবার ধরবো যে 10% কমেছে। প্রথমে একবার ধরবো যে 10% কমেছে, তারপর আবার ধরবো 10% কমেছে। তাহলে দুবার কমা মানে তার সূত্র কি? তার সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। এটাই আমরা জানি। ঠিক আছে, তাহলে মানটা অতি অবশ্যই পুট করে দাও। তাহলে দেখো এক্সের মানও সেই 10 আর ওয়াইয়ের মানও 10। তাহলে 10 প্লাস 10 মাইনাস দেখো এক্স আর ওয়াই গুণ আকার আছে, তাহলে 10 আর 10 গুণ করলে 100 হচ্ছে আমার। এদিকটা 100, আমার নিচেও আমার 100। এই 100 দিয়ে 100 ভাগ করলে 100 হচ্ছে। তাহলে দেখো 10 আর 10 যোগ করলে 20, 20 আর এদিকে হচ্ছে -1। তাহলে -1 করলে কত হচ্ছে? আমার 19 হচ্ছে। বুঝে গেছে? তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো কী বলছে, খুব সহজ একটা কোয়েশ্চেন। এক্সের মান দেওয়া 3, ওয়াইয়ের মান দেওয়া 4। তাহলে এইটা আর এইটার অনুপাত বার করতে বলেছে। দেখো কোয়েশ্চেনটা আরআরবি, এনটিপিসি, সিবিটি 1 এসেছিলো কোয়েশ্চেনটা। তাহলে দেখো এদিকে 4 3 12 আর 3 4 12, এদিকে আবার এদিকের অনুপাত দেওয়া আছে। ঠিক আছে, এদিকের অনুপাত দেওয়া 4 4 16 মাইনাস 4 3 12। তাহলে এদিকে হচ্ছে আমার 24 আর এদিকে হচ্ছে আমার কত? এদিকে হচ্ছে আমার 4 হচ্ছে। ঠিক আছে, 4 দিয়ে যদি কাটো এটাকে, তাহলে 4 6 24, 4 1 4। তাহলে 6 অনুপাত 1 কোথায় আছে? দেখো অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো খুব ভালো কোয়েশ্চেন, যেটা এই ধরনের কোয়েশ্চেন একদম কেপি, ডাব্লিউপি, প্রিলিমসে দেখা যায় এবং মেন্সেও দেখা যায়। কী বলছে? একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে দেখো আগে বলে দিয়েছে 50 পয়সার মুদ্রা, 25 পয়সার মুদ্রা, আবার 10 পয়সার মুদ্রার সংখ্যা দিয়েছে। দেখো 50 পয়সার মুদ্রা আছে 5টা, 50 পয়সার মুদ্রা আছে 5টা। তাহলে আমি বলতে পারবো আমার কাছে 250 পয়সা আছে। 25 পয়সার মুদ্রা আছে 8টা, তাহলে আমি বলতে পারবো আমার কাছে 200 পয়সা আছে। তার কারণ হচ্ছে 4টা 25 পয়সা নিয়ে হচ্ছে 1 টাকা, 8টা 25 পয়সা নিয়ে হচ্ছে আমার 2 টাকা। 1 টাকা সমান 100 পয়সা, 2 টাকা সমান 200 পয়সা। এবং দেখো 10 পয়সার কয়েন আছে 3টা, মানে দিকে হচ্ছে আমার 30 পয়সা। ঠিক আছে, এগুলো সব মিলে টোটাল বলছে 144 টাকা আছে। তাহলে দেখো এগুলো সব পয়সায় এনেছি, তাহলে এইটাকেও যদি পয়সা আনা হয়, তাহলে আমার এইটা হবে 100 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 14,400। তাহলে এগুলো সবগুলোর মান যোগ করলে আমার 14,400 এনে নাও। তাহলে দেখো এই যে 250 আর 200, 450 আর 30, 470। তাহলে 470-এর মান দেওয়া আছে। দেখো 470-এর মান দেওয়া আছে 14,400। তাহলে একের মান কত আমার? 14,400 বাই হচ্ছে আমার 470। এটা কেটে দিলাম। আচ্ছা দেখো এইটা এই যোগটা 250 আর 200, ঠিক আছে, 450 আর 30, 480 হয়। এটা 480 হচ্ছে। তাহলে এটা আমার 480 হবে। তাহলে দেখো 480-480-এর সাথে 3 গুণ করলে 144 হয়। তাহলে একের মান হচ্ছে আমার 30। একের মান কত হচ্ছে? একের মান চলে এসছে আমার 30। ঠিক আছে, তাহলে আমাকে বলছে যে 50 পয়সার মুদ্রার সংখ্যা কটি? ঠিক আছে, তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কটি? তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত ছিল? আমার মুদ্রার সংখ্যা ছিল 5টা। তাহলে একের মান যদি 30 হয়, ঠিক আছে, তাহলে 5-এর মান কত?
তাহলে 5-এর মান হচ্ছে আমার 5-এর মান হচ্ছে 30 × 5, 30 × 5 সমান হচ্ছে 150টি। তাহলে 50 পয়সা মুদ্রার সংখ্যা হচ্ছে আমার 150টি। কোথায় আছে দেখো অপশান এতে আছে, তাহলে অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। চলো তারপরে যাই। আচ্ছা দেখো খুব ভালো কোয়েশ্চান, আগে সূত্রটা আমি বলিনি। দেখো এইটা এরকম আছে যে এক্স প্লাস 1/x সমান দিয়েছে আমার কে। তাহলে এরপর হচ্ছে x³ + 1/x³ এর মান নির্ণয় করো, ঠিক আছে। তাহলে a³ + b³ সূত্র আমি জানি, যে ধরো a³ + b³ সূত্রটা আমি লিখছি। তার সূত্র হচ্ছে a + b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a + b। তাহলে এখান থেকে দেখো এই সূত্রটা প্রয়োগ করছি আমি, ঠিক আছে। এই সূত্র যদি প্রয়োগ করি তাহলে দেখো a + b তার হোল কিউব, তাহলে x + 1/x তার হোল কিউব মাইনাস 3 × ab, তাহলে এর মান x আর b এর মান 1/x, তারপর হচ্ছে x + 1/x, এটা তার সূত্রটা। এরপর দেখো এখানে লেখা আছে যে x + 1/x সমান k, x + 1/x সমান k। তাহলে এই জায়গাটা আমি কে বসাতে পারি, তাহলে k³ মাইনাস দেখো এক্স কাটলো 3, এবং এইটার মান আমি এক্স জানি, আমি সরি এক্স না কে জানি। তাহলে এটা হচ্ছে আমার, তাহলে অ্যান্সার যেটা আসছে k³ - 3k। তাহলে কোথায় আছে দেখো অপশান k³ - 3k অপশান বিতে আছে, ঠিক আছে। আচ্ছা দুটো অপশানে টুকে, অপশান বি এবং অপশান সি ডি যেটা আছে দুটোতে টুকে গেছে, তাহলে এটা কিউব ছিল, ঠিক আছে, একটু মিস্টেক হয়েছে টাইপিংয়ে। তাহলে k³ - 3k হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো বলছে দুটি সংখ্যার গসাগু হচ্ছে 12 এবং তাদের অনুপাত হচ্ছে 3 আর 5, তাদের গুণফল কত। তাহলে দেখো এই 12 আর 3 ডাইরেক্ট গুণ করলে একটা সংখ্যা 3 × 12 = 36 আর ওইদিকে 5 × 12 = 60, ওই তাদের গুণফল কত। তাহলে এটার গুণ যদি করো আমার, ঠিক আছে, 6 × 34, 3 × 18, 19, 20, 21, এদিকে 0, তাহলে 2160। বোঝা গেছে। তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। যখনই 12-র সাথে গসাগুর সাথে সংখ্যাগুলো অনুপাত গুণ করবে তখন দুটো সংখ্যা আমাদের 12 হয়ে যায়, এবং কোয়েশ্চেনের অ্যান্সার চেয়েছি তাদের গুণফল কত। তাহলে একটা সংখ্যা পেয়েছি 36, একটা সংখ্যা পেলাম 60, তাহলে তাদের গুণফল হচ্ছে 2160। তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো কী করবে এটা, ওই 23-এর সর্বনিম্ন গুণিতককে 18, 21 এবং 24 দ্বারা ভাগ করলে যথাক্রমে ভাগশেষ থাকবে 7, 10, 13। তাহলে ধরুন কোয়েশ্চেন যে যত ভাগশেষ থাকবে সেগুলোকে বিয়োগ করে নাও। তাহলে 18 থেকে আমার যে 7 বিয়োগ করো তাহলে আমার 11 হয়, এবং 21 থেকে আমার 10 বিয়োগ করলে এখানে আমার 11 হয়, এবং 24 থেকে 13 বিয়োগ করলে আমার 11 হচ্ছে। বুঝতে পেরেছি এইটুকুটা। এরপর কী করবে দেখো, এই যে 18, 21 এবং যখনই দ্বারা বা দিয়ে লেখা থাকবে তখন তাদের লসাগু করবে। তাহলে 18, 21 এবং 18, 21 এবং 24-এর লসাগু কত হবে। লসাগু হবে আমাদের, তাহলে দেখো 18, 21 এবং 24-এর লসাগু হবে আমার 3024। তাহলে এদের লসাগু হবে আমার 3024। তাহলে আমার কী বলেছে যে যথাক্রমে আমার ভাগশেষ থাকবে। তাহলে দেখো সবগুলো বিয়োগ করে কত পেয়েছি, 11 পেয়েছি। তাহলে এখান থেকে আমার 11 বিয়োগ করতে হবে। তাহলে 11 যখন বিয়োগ করবে তখন হচ্ছে আমার 3013। তাহলে কোথায় আছে দেখো অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো কী বলছে, খুব ভালো কোয়েশ্চান। দেখো এসএসসি সিজিএল এক্সাম 2024 সালে এসেছিল, কিন্তু খুব সহজ কোয়েশ্চান। এ আর বি একটা কাজ যথাক্রমে ওই 10 দিনে করতে পারে, ঠিক আছে। আচ্ছা একটু ওয়েট। আচ্ছা আলাদা আলাদা বলেছি, ঠিক আছে, এ এবং বি। তাহলে এ একটা কাজ করে 10 দিনে এবং বি একটা কাজ করছে আমার 40 দিনে, ঠিক আছে। টোটাল কাজ হচ্ছে আমার 40 অংশ। তাহলে এ একদিনে করে 4 অংশ, বি একদিনে করে আমার 1 অংশ। বলছি দুজনে মিলে, ঠিক আছে, একসাথে কাজটি শেষ করতে কতদিন লাগবে। তাহলে দেখো একদিনে করে তারা 5 অংশ, একদিনে তারা কত অংশ কাজ করে, 5 অংশ কাজ করে। তাহলে একদিনে যদি 5 অংশ করে তাহলে 5 অংশ একদিনে করে 40 অংশ করতে কদিন টাইম লাগবে, আমার 8 দিন টাইম লাগবে, ঠিক আছে। তাহলে 8 হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান সি হলো আমাদের সঠিক অ্যান্সার। দেখো তাহলে একদিনে করছে আমার 5 অংশ, একদিনে করছে আমার 5 অংশ, ঠিক আছে। তাহলে দেখো উল্টো দিক দিয়ে লিখি, 5 অংশ করে একদিনে, 1 অংশ করবে আমার 1/5, আর 40 অংশ করবে আমার 40/5 সমান হচ্ছে আমার 8 দিনে। 8 দিনে। বোঝা গেছে। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো আচ্ছা এই ধরনের কোয়েশ্চেন শর্টকাটে করবে। দেখো ডাব্লিউবি কনস্টেবল এসেছিল, যখনই বলবে যে এত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা লোহার গোলকের গলিয়ে কতগুলি 1 সেন্টিমিটার ব্যাসার্ধ গোলক পাওয়া যাবে, ঠিক আছে, এইগুলো ব্র্যাকেটগুলো হবে না এটাতে। তখন কী করবে, ওপরে যেটা থাকবে না 8, যেটা বড় থাকবে সেটা উপরে এবং যেটা ছোটো সেটা নিচে, এবং তাদের কিউব করে দেবে, ঠিক আছে। তাহলে 8-এর কিউব হয় হচ্ছে 1-এর কিউব। তাহলে তো 8-এর কিউব মানে আমরা জানি কি 512। তাহলে উপরটা হচ্ছে কত, উপরটা হচ্ছে আমার 512,
এবং নিচেরটা হচ্ছে আমার 1 মানে 1, তাহলে আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 512টি ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে। তাহলে কোথায় দেখো 512, অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? আচ্ছা, কারো যদি বুঝতে অসুবিধা হলো তাহলে এই ধরনের কোয়েশ্চেন তাদের আয়তনটা বার করবে। তাহলে আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। ঠিক আছে, তাহলে বলছে উপরটার 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা হলো ওদের আয়তন বার করতে হবে, এবং 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ওদেরও আমার আয়তন বার করতে হবে। তাহলে ঠিক আছে, এইটা হচ্ছে আমার আর কিউব। এখানে দেখো এটা 8 ছিল, ওই জন্য 8 লিখে দিচ্ছি ডাইরেক্ট। এইটা 1 কিউব লিখে দিচ্ছি। দেখো এই 4/3 কেটে গেলো, এই পায়ে কেটে গেলো, ওই একই চলে আসে এইখান থেকে। ঠিক আছে, তাহলে 512 হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। 550 জন পুরুষের একটি ত্রাণ শিবিরে 28 দিনের জন্য খাবার যথেষ্ট ছিল। যদি আরও 150 জন শিবিরে যোগ দেয় তাহলে একে খাবার যথেষ্ট হবে। তাহলে দেখো এই কোয়েশ্চেনটা ছিল WB পুলিশ এসআই এসেছিল 2021 সালে। তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। বহুবার প্র্যাকটিস সেটে এই ধরনের কোয়েশ্চেন করিয়েছি, বহুবার প্র্যাকটিস সেটে এই ধরনের কোয়েশ্চেন আমি করিয়েছি। ঠিক আছে, চলো তার নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। আচ্ছা, দেখো কী বলছে, রমেশ সুরেশের থেকে 16 বছরের বড়। একদিকে হচ্ছে রমেশ, একদিকে হচ্ছে সুরেশ। রমেশ হচ্ছে সুরেশের থেকে 16 বছরের বড়। তাহলে এটা এক্স আর এটা হচ্ছে x+16। 20 বছর পর রমেশের বয়স সুরেশের বর্তমান বয়সের 4 গুণ হবে। 20 বছর পর বলছে রমেশের বয়স। ঠিক আছে, তাহলে এটা তো 20 যোগ করো। তাহলে 20 বছর পর যখনই বলবে তাহলে রমেশের যখন 20 বছর পর হবে তাহলে সুরেশেরও 20 বছর পর হলো। এর বলছে 20 বছর পর সুরেশের বর্তমান বয়সের 4 গুণ হবে। তাহলে সুরেশ এটা ছিল, সুরেশের বর্তমান বয়সের 4 গুণ হবে। তাহলে রমেশের বর্তমান বয়স কত? বেশ বার করলে ক্যালকুলেট করলে হয়ে যাবে। তাহলে এটা x+36 আর এটা হচ্ছে আমার 4x + 4 20 আমার 80। ঠিক আছে, এটা এদিকে চলে এলে কত? -3x হবে আমার। আর এটা যদি এদিকে চলে আসো আমার, তাহলে দেখো, আচ্ছা ওয়েট, আচ্ছা দেখো কোয়েশ্চেনটা এধার থেকে করে এধার থেকে মিলছে না, জাস্ট একটু ঘুরিয়ে নিচ্ছি। তাহলে দেখো আমি সুরেশেরটা এক্স ধরেছিলাম, আমি রমেশটা এক্স ধরছি। দেখো কী বলছি প্রথম লাইনে, যে রমেশ সুরেশের থেকে 16 বছরের বড়। রমেশ হচ্ছে সুরেশের থেকে 16 বছরের বড়। ঠিক আছে, তাহলে দেখো আমি যেটা ধরছি সেটা হচ্ছে আমার, যে রমেশ বলছে সুরেশের থেকে 16 বছরের বড়। তাই রমেশের বয়স ধরলাম এক্স। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে x-16, এটা হচ্ছে x-16। এরপর কী বলছে, 20 বছর পর রমেশের বয়স সুরেশের বর্তমান বয়সের 4 গুণ হবে। 20 বছর পর রমেশের বয়স সুরেশের বর্তমান বয়স যেটা আছে তার 4 গুণ হবে। এটা সমান হচ্ছে আমার, তাহলে দেখো এটা x+20 সমান হচ্ছে এটা 4x - 4 চলং আমার 64। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে -3x, 20টি চলে যাবে, ওইদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে -20। তাহলে দেখো -3x সমান হচ্ছে -84। এই মাইনাস কেটে দিলাম, তাহলে 3x সমান হচ্ছে আমার 84। x সমান হচ্ছে 3 × 6, 3 × 8 = 24। তাহলে x এর মান কত চলে এসেছে? 28 চলে এসেছে। তাহলে বলছে রমেশের বর্তমান বয়স কত? তাহলে রমেশের বর্তমান বয়স দিয়ে x ধরেছিলাম, x এর মান পেয়ে গেছে 28। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো কী বলছে, যে বিক্রয় মূল্যের ওপর 15% ক্ষতি। বিক্রয় মূল্যের ওপর 15% ক্ষতি। ঠিক আছে, তাহলে দেখো ধরো আমি বিক্রয় মূল্যের এসপিটি ধরলাম আমি 100, এসপিটি হচ্ছে আমি 100 ধরে নিচ্ছি। আমার বলছে বিক্রয় মূল্যের ওপর 15% ক্ষতি, তাহলে নিশ্চয়ই বলো সিপি কী হবে? 85 হবে না 115 হবে? তাহলে অতি অবশ্যই 115 হবে। তার কারণ দেখো বলছি বিক্রয় মূল্যের ওপর 15% ক্ষতি, 100 টাকাতে বিক্রি করার পরও 15% ক্ষতি হয়েছিল, মানে 15 টাকা ক্ষতি হয়েছিল। তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্য ছিল আমার 115। এর বলছে ক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি, যার ওপরে বলবে সেটা আমার নিচে লিখবে, ক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমার, এটা হচ্ছে আমার 15, এটা হচ্ছে উপর আমার 100। 5 দিয়ে কাটো, এটা 5 × 3 = 15, 5 × 2 = 10, 5 × 1 = 5। ঠিক আছে, তাহলে উপর হচ্ছে আমার 300, 5 × 2 = 10, 5 × 3 = 15, এটা 23। ঠিক আছে, তাহলে 300 আর নিচে হচ্ছে আমার 23। তাহলে কোনটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার? তাহলে তো এইটাকে যদি ভাঙা হয় তাহলে এটা হচ্ছে আমার 13.123%। ঠিক আছে, ক্ষতি হবে। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? এই জিনিসটা বোঝা গেছে তো? আমার বলছি বিক্রয় মূল্যের ওপর 15% ক্ষতি। আমি ধরলাম 100 টাকায় বিক্রি করি, তাহলে 100 টাকার যখন বিক্রি করছি তখন আমার 15% ক্ষতি হচ্ছে, তাহলে নিশ্চয়ই আমার ক্রয় মূল্য ছিল 115 টাকা। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, যখন একটি সংখ্যা এনকে 5 দ্বারা ভাগ করা হয়, তাহলে যখন একটি সংখ্যা এনকে 5 দ্বারা ভাগ করা হয়, যখন একটি সংখ্যা এনকে 5 দ্বারা ভাগ করছে, দাঁড়াও একটু
এনকে দেখো বলছি এনকে 5 দ্বারা ভাগ করা হয়, এনকে যখন 5 দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ থাকে 2, তখন হচ্ছে ভাগশেষ 2, ঠিক আছে। যখন 12কে 5 দ্বারা, 12কে না, এটা এন স্কোয়ার হবে, এটা এন স্কোয়ার, যখন এন স্কোয়ারকে 5 দ্বারা ভাগ করা হয়, আচ্ছা আচ্ছা একটু দাঁড়াও, একটু কোয়েশ্চেনটা মিস্টেক হয়েছে। কোয়েশ্চেনটা এটা হবে, যখন এন স্কোয়ারকে 5 দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ কত হবে। তাহলে দেখো 5 দিয়ে যখন এনকে ভাগ করছে তখন 2 ভাগশেষ থাকছে, এদিকে এন স্কোয়ার চলে এসছে, তো তাহলে এদিকে যখন ভাগ করবে তাহলে নিচে যত থাকে না, নিচে যত থাকে তার ডবল হয়ে যায়। তার কারণ দেখো এই যে এইখান থেকে তার স্কোয়ার হয়ে গেছে, তাহলে নিচটাও আমার ডবল হয়ে যাবে, তাহলে 2 ছিল ওটা 4 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। আচ্ছা আবারও বুঝিয়ে দিচ্ছি একটা শর্ট নিয়মে। ধরো দেখো ভাগশেষ আমার থাকে বলছি 2, তাহলে নিশ্চয়ই ধরলাম যে 5 দিয়ে আমার 7কে ভাগ করছে, তাহলে 5 একে 5, তখন আমার ভাগশেষ থাকছে কত, আমার 2 ভাগশেষ থাকছে। তাহলে আমাকে বলছে দেখো আগে এনকে ভাগ করছিল, এখন বলছে এন স্কোয়ারকে ভাগ করছে, তাহলে আগে 7কে ভাগ করছিলাম, এখন তাহলে নিশ্চয়ই সে 14কে ভাগ করছিল, ঠিক আছে। আচ্ছা দেখো আগে তাহলে আমার 7কে ভাগ করছিলাম, এখন তাহলে এইদিকে দেখো এন ছিল, এন স্কোয়ার হয়ে গেছে 7 ছিল, 7-এর স্কোয়ার, তাহলে 7-এর স্কোয়ার মানে 49, ঠিক আছে। তাহলে দেখো 5 দিয়ে যদি 49কে ভাগ করা হয় তাহলে 5 9 45, ঠিক আছে। তাহলে ভাগশেষ এখন থাকছে কত, 4 থাকছে। তাহলে ওইটাই বলছে যে এন স্কোয়ারকে 5 দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ কত থাকবে, 4 থাকবে, বুঝে গেছে। দুটো নিয়মে শিখিয়ে দিলাম, তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো আর কিছু কোয়েশ্চান আছে। আচ্ছা খুব সহজ কোয়েশ্চান, এ বি সি ডি, দেখো এ বি সি আর ডি আছে, বলছে 1 4 7 8, ঠিক আছে। এরপর সি এর লাভের পরিমাণ হচ্ছে, সি এর লাভের পরিমাণ হচ্ছে আমার 35,000 টাকা, সি এর লাভের পরিমাণ হচ্ছে আমার কত, 35,000 টাকা। তাহলে এর সাথে কত যোগ করেছে, এর সাথে আমার 5,000, সরি যোগ না 5,000 গুণ করেছে। তাহলে আমাকে বলছে বি এর লাভের পরিমাণ কত। তাহলে 1-এর মান যদি 5,000 হয় তাহলে 4-এর মান হবে আমার 20,000, 4-এর মান কত হবে আমার 20,000 হবে। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, বোঝা গেছে, অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো 4% চক্রবৃদ্ধি হার সুদে 625 টাকা 2 বছরে সুদ আসল কত হবে। তাহলে দেখো 4% মানে কি, 4% মানে হচ্ছে 4/100, এটা কাটো, তাহলে এটা হচ্ছে 25, এটা হচ্ছে 1, তাহলে দেখো 25 টাকা রেখেছিল 2 বছরের জন্য বলছে, তো তাহলে 25 টাকা রেখেছি, 26 টাকা হয়ে যাচ্ছে কারণ 1 বাড়ছে। তাহলে দেখো 2 বছরের জন্য এটাও সেম 25 আর 26, তাহলে 2 বছরের জন্য যেটা বলছে দেখো এটা দুটো গুণ করে দেবে, এই দুটোতে গুণ করে দাও, তাহলে 25 × 625, আর এটা হচ্ছে 25 × 676 হচ্ছে 600, সরি 25 × 625 এবং 26 হচ্ছে 676। তাহলে আমাকে বলছে যে তাহলে সুদ আসল কত, তাহলে সুদ প্লাস আসল নিয়ে হচ্ছে আমার 676 টাকা। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, বুঝে গেছে। তাহলে 676 টাকা হচ্ছে 2 বছরে, তাহলে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো আরেকটা কোয়েশ্চেন আছে, আচ্ছা আর কোয়েশ্চেন নেই, এর দূরে অবধি, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অতি অবশ্যই সবাই লাইক করে দিও এবং ভালো লাগাটা কমেন্ট করে দেবে, ঠিক আছে। চলো আজকে এখানে শেষ করলাম ক্লাসটা।